সালামুন আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। কুরআন অনুযায়ী সালাত পড়ুন সিরিজের তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। যারা পূর্ববর্তী পর্বগুলো দেখেননি তারা অবশ্যই এই ভিডিওটি শেষ করার পর পূর্ববর্তী পর্বগুলি দেখে নেবেন, কারণ আজকের আলোচনা পূর্ববর্তী পর্বের ধারাবাহিকতা। আজকের পর্বে আমরা আলোচনা করব কুরআনের ভেতরে আল্লাহ আমাদের যে দুয়াগুলো শিখিয়েছেন সেগুলো নিয়ে, কারণ আল্লাহ কুরআনের মাধ্যমেই আমাদের শিখিয়েছেন কিভাবে তার কাছে ক্ষমা চাইতে হয়, নিজের জন্য কিভাবে দুয়া করতে হয় এবং যাদের বাবা মা ইন্তেকাল করেছেন তাদের জন্য কিভাবে দুয়া করতে হয়। কুরআনে অসংখ্য দুয়া রয়েছে যেগুলো সরাসরি আল্লাহ আমাদের শিখিয়েছেন। আমরা আজকের পর্বে সেগুলো নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ, তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আমরা আজকে যে দুয়াগুলো শিখব সেগুলো কি শুধু সালাতের ভেতরেই করবেন? উত্তর হল না, আপনি সালাতের ভেতরেও এই দুয়াগুলো করতে পারবেন, আবার সালাতের বাইরেও করতে পারবেন, কারণ আল্লাহ সব সময় আমাদেরকে দেখছেন এবং শুনছেন। প্রথমে আমরা দেখব আদম আলাইহিসালাম ও হাওয়া আলাইহিসালাম যে দুয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন। দুয়াটি হল, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সূরা আল আরাফ আয়াত ২৩, যার অর্থ হল, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অন্যায় করে ফেলেছি। যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো আর দয়া না করো তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এখন আমরা দেখব ইউনুস আলাইহিসালাম আল্লাহর কাছে যে দুয়া করেছিলেন ক্ষমা চাওয়ার জন্য। দুয়াটি হল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতুম মিনাজ জালিমিন। সূরা আল আম্বিয়া আয়াত ৮৭, যার অর্থ হল, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি পবিত্র, মহান, আমি তো সীমা লঙ্ঘনকারী। এখন আমরা দেখব যাদের বাবা মা ইন্তেকাল করেছেন তাদের জন্য কিভাবে দুয়া করবেন। এই দুয়াটি ইব্রাহিম আলাইহিসালাম আল্লাহ কাছে করেছিলেন। আল্লাহ কুরআনে ইব্রাহিম আলাইহিসালামের মাধ্যমে আমাদের শিখিয়েছেন মৃত মা বাবার জন্য কিভাবে দুয়া করতে হয়। দুয়াটি হল, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। সূরা ইব্রাহিম আয়াত ৪১, যার অর্থ হল, হে আমাদের প্রতিপালক, হিসাব গ্রহণের দিন আমাকে, আমার পিতামাতাকে আর মুমিনদেরকে ক্ষমা করে দিও। আরেকটি দুয়া আমরা আল্লাহর কাছে করতে পারি, যে দুয়ার মাধ্যমে দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাওয়া হয় এবং জাহান্নামের আযাব থেকে বাঁচার প্রার্থনাও করা হয়। দুয়াটি হল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাউ ওয়াফিল আখিরাতি হাসানাতাউ ওয়াকিনা আযাবান নার। সূরা আল বাকারা আয়াত ২০১, যার অর্থ হল, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দাও এবং আখেরাতেরও কল্যাণ দাও এবং আমাদেরকে জাহান্নামের আগুনের শাস্তি হতে রক্ষা করো। আরেকটি দুয়া আমরা আল্লাহর কাছে করতে পারি। দুয়াটি হল, রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। সূরা আল বাকারা আয়াত ২৮৬, যার অর্থ হল, হে আমাদের প্রতিপালক, আমরা যদি ভুলে যাই কিংবা ভুল করি তাহলে আমাদেরকে পাকড়াও করো না। হে আমাদের প্রতিপালক, আমাদের আগের লোকেদের উপর যেমন গুরু দায়িত্ব অর্পণ করেছিলে আমাদের উপর তেমন দায়িত্ব অর্পণ করো না। হে আমাদের প্রতিপালক,
যে ভার বহনের ক্ষমতা আমাদের নেই, এমন ভার আমাদের উপর চাপিয়ে দিও না। ভুল ত্রুটি উপেক্ষা করে আমাদেরকে রেহাই দাও, আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়া করো। তুমি আমাদের প্রতিপালক, কাজেই আমাদেরকে কাফেরদের উপর জয়যুক্ত করো। আরেকটি দুয়া আমরা আল্লাহ কাছে করতে পারি, যে দুয়াটি নূহ আলাইহিসালাম আল্লাহ কাছে করেছিলেন। দুয়াটি হল, রব্বি ইন্নি আউযুবিকা আন আসআলাকা মা লাইসালি বিহি ইলমুন ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। সূরা হুদ আয়াত ৪৭, যার অর্থ হল, হে আমার রব, যে বিষয়ে আমার জ্ঞান নেই তা চাওয়া থেকে আমি অবশ্যই আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আর আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এখন আমরা শিখব তাহাজ্জুদ সালাত যে দুয়া পড়ে শুরু করতে হবে। দুয়াটি হল, রব্বি আদখিলনি মুদখালা সিদকিউ ওয়া আখরিজনি মুখরাজা সিদকিউ ওয়াজ আল্লি মিল্লাদুনকা সুলতানান নাসিরা। যা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। সূরা আল ইসরা, বনি ইসরাইল, আয়াত ৮০ ও ৮১, যার অর্থ হল, হে আমার রব, আমাকে যেখানেই প্রবেশ করাও সেটা করো সত্য ও সম্মানের প্রবেশ, আর আমাকে যেখান হইতেই বের করো সেটা করো সত্য ও সম্মানের বহির্গমন, আর তোমার নিকট হইতে আমাকে এক সাহায্যকারী শক্তি দান করো। সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। এই ভিডিওতে আমি যা কিছু উপস্থাপন করেছি সেটা সম্পূর্ণরূপে কুরআনের আলোকে। কেউ আমার কথা অন্ধভাবে অনুসরণ করবেন না, সর্বদা নিজে কুরআন পড়ার পর এবং বোঝার পরেই অনুসরণ করুন। পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন, যাতে কুরআনের বার্তা আরও অনেকের কাছে পৌঁছাতে পারে। যারা তাদের মূল্যবান সময় ব্যয় করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন, যেন আমরা সবাই কুরআনের পথে ফিরে আসতে পারি। যা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। সালামুন আলাল মুরসালিন আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।